আজ বানিয়ে নেব ঘন্টার পর ঘন্টা সাবুদানার ভেজানো ঝামেলা ছাড়াই মাত্র 10 মিনিটে কাঁচা আলু দিয়ে সাবুদানার পাঁপড়। যেমন মুচমুচে হয় তেমনই শুকনো করার পর এগুলো বছরভর সংরক্ষণ করে রাখতে পারেন আর যখন খুশি ইচ্ছা ভেজে খেতে পারেন। চাইলে এই পদ্ধতিতে সাবুদানা আলুর পাঁপড় রেসিপিটি বাড়িতে একবার বানিয়ে দেখতে পারেন। এই পাঁপড় রেসিপিটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে 1 কাপ সাবুদানা নিয়ে নিয়েছি। এর মধ্যে বেশ কিছুটা পরিমাণে জল দিয়ে আলতো করে ধুয়ে নিলাম। এবার এখানে একটা বড় সাইজের আলু নিয়ে নিয়েছি। আলুটা খোসা ছাড়িয়ে নিয়ে এই ধরনের একটা ছোট ধরনের গেটার নিয়ে নিয়েছি। গেটার দিয়ে খুব ভালোভাবে গেট করে নিচ্ছি। আর এটা খুব ভালোভাবে গেট করে নেওয়া হয়ে যাওয়ার পর বেশ কিছুটা পরিমাণে জলের মধ্যে বেশ কয়েকবার জল পাল্টে পাল্টে খুব ভালোভাবে এই গেট করা আলুটা ধুয়ে নিচ্ছি। কয়েকবার জল পাল্টে নিয়ে গেট করাই আলু পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। এবার প্রেসার কুকারের মধ্যে ধুয়ে নেওয়া সাবুদানা নিয়ে নিচ্ছি। সাথে ওই কাপের মাপ করে 3 কাপ মতো জল নিয়ে নিচ্ছি। আর সাথে এখানে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আমি এখানে মোটামুটি 1/3 চামচ মতো লবণ ব্যবহার করছি। লবণের পরিমাণটা এখানে স্বাদ বুঝে ব্যবহার করবেন, তবে খুব বেশি লবণ দেবেন না, সেক্ষেত্রে পাঁপড়গুলো শুকনো হয়ে যাওয়ার পর অনেক সময় নোনতা লাগতে পারে। পরিমাণ মতো লবণ দিয়ে মিশিয়ে নেওয়ার পর এবার প্রেসারের ঢাকনা দিয়ে ঢেকে গ্যাসের ফ্লেম লোতে রেখে মোটামুটি 4 মিনিট মতো সময় রাখার পর এবার একটা চামচ দিয়ে প্রেসারের সিটিটা এভাবে করে তুলে নিয়ে বাষ্পটা বের করে নিলাম। এবার ঢাকনাটা খুলে নিচ্ছি। আর দেখুন বন্ধুরা, আগের তুলনায় কিন্তু অনেকটাই ঘন হয়ে গেছে এবং সেদ্ধ হয়ে গেছে। এবার এটা অল্প একটু নাড়াচাড়া করে নিয়ে এবার যে কাপের মাপ করে সাবুদানা নিয়েছিলাম ওই কাপের মাপ করে 2 কাপ মতো জলের মধ্যে দিয়ে দিচ্ছি। এর সাথে যে কাঁচা আলু গেট করে ধুয়ে রাখছিলাম এই কাঁচা আলুটা আলতো করে চেপে জলটা ঝরিয়ে নিয়ে এর মধ্যে নিয়ে নিচ্ছি। সাথে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 চামচ মতো পাঁপড় খার। এবারে সব উপকরণগুলো খুব ভালোভাবে একসাথে একবার মিশিয়ে নিচ্ছি। গেট করে নেওয়া কাঁচা আলু এবং পাঁপড় খার দিয়ে মিশিয়ে নিয়ে মোটামুটি 2 থেকে 3 মিনিট মতো সময় গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে অনবরত সময় এভাবে করে নাড়াচাড়া করে নিয়েছি। তারপর দেখুন বন্ধুরা, এটা কিন্তু আগের তুলনায় অনেকটাই ঘন হয়ে গেছে এবং স্বচ্ছ হয়ে আসছে। এবার গ্যাসের ফ্লেম বন্ধ করে দিচ্ছি আর অন্য একটা পাত্রের মধ্যে এই মিশ্রণটা ঢেলে নিচ্ছি। এবার এই মিশ্রণটা অল্প ঠান্ডা হয়ে আসার পর আলতো গরম থাকতে থাকতে এর মধ্যে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে গোটা জিরে আর চিলি ফ্লেক্স। এই দুটো উপকরণ মিশিয়ে নিয়ে এবার পলি পেপারের মধ্যে 1 চামচ করে দিয়ে সবগুলো মেলে নিচ্ছি। একইভাবে সব মিশ্রণটা পলি পেপারের মধ্যে মেলে নেওয়ার পর 2 দিন মতো সময় রোদে শুকনো করে নিয়েছি। আর এগুলো দেখুন বন্ধুরা কতটা স্বচ্ছ হয়েছে আর 1 কাপ সাবুদানা দিয়ে কতগুলো পাঁপড় তৈরি হয়েছে দেখেই বুঝতে পারছেন। এবার কয়েকটা পাঁপড় ভেজে দেখাচ্ছি, দেখুন তেলে দেওয়ার সাথে সাথে কিন্তু কয়েক সেকেন্ডের মধ্যে এগুলো ভাজা হয়ে যাচ্ছে। আর এগুলো কতটা সাদা দবদবে হয়েছে দেখেই বুঝতে পারছেন, ততটাই কিন্তু খুবই মুচমুচে। তো বাড়িতে এইভাবে একবার পাঁপড় আপনিও বানিয়ে দেখতে পারেন। আর রেসিপিটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না।